नमस्कार बंधुरा, आमी मुनमुन और आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब सब्जी दिए मजादार पातला खिचुड़ी रेसिपि। এই খিচুড়িটা যেমন খেতে সুস্বাদু তেমনিই কিন্তু স্বাস্থ্যকর হয়। আর শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় বলে করতেও কিন্তু খুব সুবিধা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। সবজি খিচুড়ি বানাতে কি কি সবজি লাগছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা নিয়েছি আলু, আমি এরকম বড় বড় সাইজ করে কাট করে নিয়েছি কিছুটা গাজর, কিছুটা বিনস, ফুলকপি আর নিয়েছি সিম। নিয়েছি কিছুটা পালং শাক, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বাঁধাকপি, আমি এই রকম সাইজ করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। কড়া ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি সর্ষের তেলে এই খিচুড়িটা বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ফুলকপিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। একসঙ্গে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সিম, বিনস, গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি। আর লবণ দেব না, আপনারা চাইলে লবণ দিয়ে ভাজতে পারেন। দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াই দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আমি এরকম বাটিতে মাপ করে নিয়েছি 1 বাটি মুগের ডাল। যেহেতু আমি খিচুড়িটা নিরামিষ বানাবো সেই জন্য শুধু আমি মুগের ডাল দিয়েই বানাবো। আপনারা চাইলে মসুর ডাল বা মুগের ডাল পাইলেও করতে পারেন। আর ডালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবে লাল লাল করে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসে আমি এই রকম একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এরকম চায়ের কাপের পরিমাপে আমি 1.5 কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি। আপনারা চালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি,
দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগের ডাল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি, আলু, মুগের ডাল, চাল 50% মতো সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটা সেদ্ধ করে নেব। এইটা সেদ্ধ হোক, তার জন্য খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেব। বসিয়ে দিয়েছি কড়া গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। 1 থেকে 1.5 মিনিট এটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর গোটা জিরা পেস্ট। আপনারা চাইলে আলাদা আলাদা বাটাও দিতে পারেন। আমি একসঙ্গে আদা জিরে পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি মোটামুটি 2 মিনিট ধরে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ভালোভাবে টমেটো আর মশলা কষে নিচ্ছি। টমেটো যাতে সফট হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা দেখে দিতে পারেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে আবারও 1 মিনিট ধরে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে, যাতে মশলাটা ধরে না যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে মশলাটা কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, তেল রিলিজ করে দিয়েছে। এদিকে দেখুন আলু, চাল, ডাল, মটরশুঁটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু আপনারা একবার চেক করে নেবেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি। বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি পালং শাক কুচি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে দিয়েছি সবজিগুলো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটা 10 থেকে 15 মিনিট হতে দেব।
দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সমস্ত কিছু সবজি আপনারা চেক করে নেবেন। আমার এখানে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমার এই সহজ পদ্ধতিতে ভেজিটেবল খিচুড়ি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আর এই খিচুড়িটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। এটা আপনাদের আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।